নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মধ্যপ্রদেশ জরিমানা এবং বাইক স্টান্টকারীদের গ্রেপ্তারের কঠোর নির্দেশনা মুখ্যমন্ত্রীর। 15 জানুয়ারি পর্যন্ত চলবে যানবাহন পরীক্ষা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যিশু আরাধনা, সর্বধর্ম মহামিলনের বার্তা। লক্ষ্মীপুরে 100 শয্যার হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৌশিকের। কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতির বাইক র্যালি শিলচর থেকে গহপুরে পৌঁছল। গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। এবারে বিস্তারিত খবর। মধ্যপ্রদেশ জরিমানা এবং বাইক স্টান্টকারীদের গ্রেপ্তারের কঠোর নির্দেশনা মুখ্যমন্ত্রীর। 15 জানুয়ারি পর্যন্ত চলবে যানবাহন পরীক্ষা। আসামে সড়ক দুর্ঘটনা 14% কমেছে, তবে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ আসাম সরকার, বিশেষ করে আসন্ন ছুটির মরশুমে। এ নিয়ে এক কর্ম পরিকল্পনা তৈরি করতে এবং অগ্রগতি পর্যালোচনা করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের পর্যালোচনা বৈঠক থেকে মদ্যপ স্টান্টম্যানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী মদ্যপদের জরিমানা এবং বাইক স্টান্টকারীদের গ্রেফতারের কঠোর নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী। তিনি আবগারি দপ্তরকে বার খোলার সময় সামঞ্জস্য করার নির্দেশও দিয়েছেন। 15 জানুয়ারি পর্যন্ত যানবাহন পরীক্ষা করা সহ রাত 10টার পর মাতাল চালকদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, हमारा डोमिनेशन रहे, फाइन हमारा आइडिया नहीं होना चाहिए, बट लोगों को थाना में बुला के ले जाओ, बैठा लो, एनफोर्समेंट करो। और हमारा ये होना चाहिए कि ड्राइवर शुड नॉट ड्रिंक। अभी हर सिटी में 15 तारीख तक तो हर टाउन हर सिटी में देखा जाए पैसेंजर कैन ड्रिंक बट ड्राइवर शुड नॉट ड्रिंक। ये हमारा एकदम बहुत ही डिप्लॉय करना है। और गुवाहाटी में तो 10 बजे का बाद एकदम स्ट्रिक्ट कर दो, 10-10:30 का बाद। इसलिए लोग एकदम सीनियर सिटीजन वगैरह कोई गाड़ी लेके बाहर ही नहीं आते हैं डर में। तो ये पूरा डर का भाव हमें खत्म करना है। और जो ये बाइक चलाता है ना 100-100, इसको जेल में ढुकाओ। ये लोग अपने भी मरते हैं, पिता माता की भी मरवा देते हैं। तो इसका ऊपर एकदम बहुत ही स्ट्रिक्ट हो। पिकनिक का ऊपर जो एसओपी है सारा डीसी से एक बार ग्रुप में देने का बाद हमारा डीसी लोग पढ़ते नहीं है, किसी का रिप्लाई नहीं आते। आप लोग ने तो दे दिया ग्रुप में, बट देने का बाद एक्नॉलेज होना चाहिए कि नहीं चाहिए। मैं भी कुछ पोस्ट डालता हूं ना, एक्नॉलेजमेंट नहीं आते हैं। 4-5 डीसी लिखता है नोटेड सर, वो भी 30 सेकंड में नोटेड लिख देता है। इतना बड़ा कागज कैसे 30 सेकंड में पढ़ लेते हैं। तो ये भी आप लोग एंश्योर करो, जो एसओपी दिया है दे मस्ट रिप्लाई टू इट, रेड एंड नोटेड फॉर फर्दर एक्शन। एसपी और डीसी और डीटीओ से ग्रुप में आना चाहिए, रेड नोटेड फॉर फर्दर एक्शन। फिर एसपी लोगों को ओसी का व्हाट्सएप में ये लाने दो, लेट देम एसपी ऑल्सो इंसिस्ट कि ओसी लोग पढ़े और उनको इन्फॉर्म करे कि ये पढ़ा गया है। और इस बार पूरा ओसी लोगों को बोलो कि अगर पिकनिक में रेगुलेट नहीं हुए तो उनका लायबिलिटी होगा इफ दे कुड नॉट एनफोर्स इट। पूरा एकदम टाइट करिए। हमें एकदम लाइफ को, वी शुड नॉट हैव लॉस्ट अ सिंगल लाइफ ऑल्सो। गोलाघाट जैसा रोड के लिए ही ड्राइंग बनाता हूं, बट स्कूल का सामने स्पीड ब्रेकर, थाना का सामने स्पीड ब्रेकर, हॉस्पिटल का सामने स्पीड ब्रेकर, दैट शुड बी पार्ट ऑफ द डिजाइन इटसेल्फ। এটা অল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰক আজি এটা ইনষ্ট্ৰাকশ্যন দিয়ক
যে য'ত ৰোড হয় ধৰক ঘন গাঁও আছে, ঘন গাঁও থাকিলেতো বাইকে জোৰ দি গ'লে বাচ্চা ল'ৰা এটাতো দৌৰি আহিবই। গতিকে আমি যদি ড্ৰয়িঙতে এইটো ৰাইজৰ লগত কথা পাতি যে 2 কিলোমিটাৰ হ'ব, কোন কোন জেগাত আমি হেৰি দিব লাগে, স্পীড ব্ৰেকাৰ দিব লাগে, তেতিয়া প্ৰথমতে যদি ডিচাইড হৈ যায় তেতিয়া দেট উইল বি পাৰ্ট অফ দ্য এষ্টিমেট। পিছত নহ'লে পুলিচে ৰিকুৱেষ্ট কৰিব লাগে, ডিচিয়ে ৰিকুৱেষ্ট কৰিব লাগে, কণ্ট্ৰেক্টৰ ক'ত পাম, টকা কোনে দিব, চ' কামটো নহয়গৈ। চ' এইটো এটা নটিফিকেশ্যন ওলাওক যে প্ৰত্যেক 1 কিলোমিটাৰ ৰাস্তাত আমি 2টা ক'ত স্পীড ব্ৰেকাৰ দিব লাগে, লেট ইট বি ডিচাইডেড বাই দ্য পিপল, আৰু এষ্টিমেট বনাওঁতে সেইটো ইনবিল্ড হৈ আহিব। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যিশু আরাধনা, সর্বধর্ম মহামিলনের বার্তা। যত মত তত পথের দিশারি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার আদর্শেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতি বছর বেলুর মঠে সাড়ম্বরে পালিত হয় প্রভু যিশুর আরাধনা। এরই সূত্র ধরে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে অনুষ্ঠিত হয় যিশু পূজা। অন্যান্য উৎসবের মতোই এখানে যথার্থ মর্যাদার সঙ্গে যিশুর আরাধনা করা হয়। কেক, মিষ্টি, বিভিন্ন ধরনের ফল সহ চকলেট প্রভৃতি খাদ্য সামগ্রী পরিবেশন করা হয় যিশুকে। বড়দিনের আগের দিন সন্ধ্যা রাতের পর সুসজ্জিত করে তোলা হয় প্রভু যিশুর আরাধনার জায়গাকে। তারপরেই মিশনের মহারাজরা যিশুর পুজো করেন। শাস্ত্র মেনে বড়দিনের আগের দিন রামকৃষ্ণ দেবের সামনে যিশুর আরাধনা করা হয়। কেরলের মাধ্যমে প্রভু যিশুর আরাধনা করা হয়। প্রসঙ্গত শম্ভুচরণ মল্লিকের মুখে বাইবেল পাঠ শুনে কৃষ্ণমতে সাধনা করে সত্য উপলব্ধির ইচ্ছে হয় পরমহংসদেবের। তারপর যিশুর আরাধনা করেন। একদিন যিশুর দিব্য দর্শনও লাভ করেছিলেন তিনি। তার ঘরে হিন্দু দেবদেবীদের সঙ্গে যিশুর একটি ছবিও ছিল। লক্ষ্মীপুরে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। লক্ষ্মীপুর সমজেলায় মঙ্গলবার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভূমি পূজন ও শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন বিকেল 3টায় লক্ষ্মীপুর বাজারস্থিত হাসপাতাল চত্বরে ভূমি পূজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা শাসক মৃদুল যাদব, লক্ষ্মীপুর সমুজ্জ্বল আয়ুক্ত দ্রব্যজ্যোতি পাঠক, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, 1 কোটি 80 লক্ষ টাকা ব্যয় নির্মিত অত্যাধুনিক এই হাসপাতাল নির্মাণ হলে এলাকার রোগীরা উপকৃত হবেন। আর আনন্দ এই জন্যই যে শতবর্ষ পুরানা এখানে এই হাসপাতাল, লক্ষ্মীপুর হাসপাতাল, যে হাসপাতাল 6 বেডের হাসপাতাল ছিল। 1992 সালে লক্ষ্মীপুর যখন সাবডিভিশন হয়, লক্ষ্মীপুরের মানুষের দাবি ছিল এখানে একটা সাবডিভিশন হাসপাতাল হোক, মহকুমা হাসপাতাল এখানে হোক, হয়নি। তারপরে পরে এখানকার লোকরা এটা নিয়ে হাইকোর্টে মোকদ্দমা করেছিলেন যেখানে হোক, তা হাইকোর্টও নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে দীর্ঘদিন সেটা নিয়ে কোনো নড়চড় ছিল না। আমি আজকের দিনে অনেক অনেক ধন্যবাদ জানাই আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যার প্রচেষ্টায় আজকের দিনে আমরা এখানকার লোকের দাবি ছিল যে এটাকে আমরা মহকুমা হাসপাতাল করি, সাবডিভিশন হাসপাতাল করি, কিন্তু মহকুমা হাসপাতাল না করে সোজাসুজি 100 বেডের ডিস্ট্রিক্ট হাসপাতালের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে এটা উপহার দিয়েছেন। আজকের দিনে এই হাসপাতালের জন্য এই যেটা ফান্ডিং হয়েছে, এই হাসপাতাল নির্মাণের সমস্ত ব্যয়
ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট থেকে নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এটাকে এই হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েছে, যেটা যে টেন্ডার হয়েছে এই হাসপাতালের মোট যেটা এটার জন্য নেওয়া হয়েছে সেটা হলো 127 কোটি টাকা। 127 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা রাখা হয়েছে যে হসপিটাল বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে যে ইকুইপমেন্ট যে মেশিনারি আসবে সেটার জন্য 20 কোটি টাকা রাখা হয়েছে। আর 107 কোটি টাকার কাজের বরাত SBM কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড ওনাদেরকে দেওয়া হয়েছে। আর ওনাদেরকে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা হলো যে 2026 সালের আগস্ট মাসের 29 তারিখের মধ্যে তারা যাতে সম্পূর্ণ। কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতির বাইক র্যালি শিলচর থেকে গহপুরে গিয়ে পৌঁছলো। কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে রবিবার সকালে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে যাত্রা শুরু করে বাইক র্যালিটি সোমবার বেলা 11টায় কনকলতার শহীদত্ব বরণের ঐতিহাসিক স্থান গহপুর থানার সম্মুখে পৌঁছায়। সেখানে বাইক আরোহীরা কনকলতা ও মুকুন্দ কাকুদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে মাল্যদানকালে উপস্থিত ছিলেন কনকলতা স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সিদ্ধেশ্বর হাজারিকা সহ গহপুর পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। এছাড়াও সেখানে উপস্থিত হয়ে মাল্যদান করেন সারা আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র চালিহা, কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি লক্ষ্মীপুরের সম্পাদক অনুপম চেতিয়া, কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটি শোনিতপুরের সম্পাদক নয়নমণি চৌধুরী এবং কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের সম্পাদক দুলালী গাঙ্গুলি সহ বাইক আরোহীরা। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কাছাড় জেলা শুধু নয়, আমরা গোটা আসামেও শুধু নয়, আমরা ভারতবর্ষেরও বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে আমরা কনকলতা শতবর্ষ কমিটির উদ্যোগে যে কমিটিটা হয়েছে তার উদ্যোগে আমরা বিভিন্ন কমিটি গঠন করব, যাতে আজকে কনকলতা যেহেতু 42 স্বাধীনতা আন্দোলনের একটা প্রতীক হিসেবে দেখছি আমরা, একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 17 বছরের কচি মেয়েটা কতটুকু আগে ম্যাডাম বলে গেছেন যে কতটুকু দেশাত্মবোধের আগুন ভিতরে জ্বললে পরে মা বাবা হারা একটা অনাথী বলা যায়। মামা বাড়িতে যদিও উনি অনেক আদরের মেয়ে ছিলেন। গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গোটা দেশের সঙ্গে শিলচরেও প্রতিবাদ সাব্যস্ত করল কংগ্রেস। সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে জড়িয়ে সংসদে অবমাননা করায় দেশের গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গোটা দেশের সঙ্গে শিলচরেও প্রতিবাদ সাব্যস্ত করল বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবন থেকে ব্যানার ও প্ল্যাকার্ড সহ হাতে বাবা সাহেবের ছবি নিয়ে বিশাল মিছিলের আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। দলের জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে অসংখ্য কর্মীরা পথে পায়ে পা মিলিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান। মিছিল চলাকালীন সময় দলের জেলা সভাপতি অভিজিৎ পাল অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি গৃহমন্ত্রী পদ থেকে ওনাকে অপসারণ করার জোরালো দাবি তোলেন। পরে শিলচরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলটি অফিসপাড়া এলাকায় থাকা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। দেখুন, গণতন্ত্রের যে মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের পূজারী সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ যেভাবে তুচ্ছতাচ্ছল্যকর মন্তব্য করেছেন, তা ভারতবর্ষের জনগণ তথা কংগ্রেস দল ধিক্কার এবং নিন্দা জানায়। আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষব্যাপী প্রত্যেক জেলায় জেলায় আমরা এইভাবে সমদল বের হয়ে আমরা গিয়ে জেলা শাসকের কার্যালয়ের পাশে ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানিয়ে
ওনার পাদদেশে গিয়ে প্রণাম জানিয়ে আমরা জেলাধিপতির কাছে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করেছি এবং আমরা দাবি জানিয়েছি, ভারতবর্ষের জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে ভারতবর্ষের সংবিধান প্রণেতাকে নিয়ে যেভাবে গৃহমন্ত্রী এইভাবে তুচ্ছতাচ্ছল্যকর মন্তব্য করেছেন, উনি যেন ভারতবর্ষের নাগরিকের কাছে যেন ক্ষমা প্রার্থনা করেন এবং অতি সত্বর যেন ওনাকে গৃহমন্ত্রীর পদ থেকে যেন খারিজ করা হয়। বাবা সাহেব আম্বেদকরকে অসম্মান করায় শ্রীভূমি জেলায়ও বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অসম্মান করার অভিযোগ এনে শ্রীভূমি জেলায় বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। আম্বেদকর সম্মান মার্চ নাম দিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এপিসিসি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সহ জেলা কংগ্রেস নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা হাতে দলীয় পতাকা নিয়ে রাজীব ভবন থেকে আম্বেদকর পার্ক পর্যন্ত মিছিল করেন। বিজেপি বিরোধী নানা স্লোগান দেন। আম্বেদকর পার্কে মূর্তিটিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ও স্বপন মণ্ডল। এদিকে এই পদযাত্রা একসময় কংগ্রেস কর্মীদের নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে এই ঝগড়া হাতাহাতিতে পরিণত হয়। আমাৰ ধৰ্ণাৰ উদ্দেশ্য হ'ল যে ভাৰতবৰ্ষৰ সংবিধান প্ৰণেতা ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰ তেওঁক যি ভৰা সদনত অমিত শ্বাহ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ যিজনে অপমান কৰিছে, সেই অপমানৰ প্ৰতিবাদ সূত্ৰে আমি আজি এই মিছিল ওলাইছোঁ। আৰু এই অপমানটো অকল আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মীসকলৰ অপমান নহয়, আপোনালোকে এইটো কথা ভালকৈ মনত ৰাখিব। 140 কোটি জনসাধাৰণৰ প্ৰত্যেকজনকে এই অমিত শ্বাহ আজি সদনত অপমান কৰিছে। এই 140 কোটি জনসাধাৰণৰ ভিতৰত আপোনালোকৰ যদি গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভ সাংবাদিকসকলো আছে, গতিকে মই অনুৰোধ কৰিম প্ৰত্যেকেই স্বতঃস্ফূৰ্তভাৱে এই আন্দোলনত যোগ দিব লাগে আৰু যি নেকি ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰক যে অপমান কৰিছে তাৰ পদত্যাগ দাবী কৰি আপোনালোকে প্ৰত্যেকেই মিছিল উক্তি করেছেন अम्बेडकर 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 ये एक फैशन हो गया। अगर इतनी बार आप लोग भगवान को डांटते तो शायद भगवान आपको मिल जाता। That was the comment of the अमित शाह। একজন সাংবিধানিক পোস্ট অধিষ্ঠিত হয়ে দেশের গৃহমন্ত্রী হয়ে যে উক্তি করেছেন, আমরা তৎক্ষণাৎ আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি দাবি করেছেন অবিলম্বে অমিত শাহর পদত্যাগ করতে হবে। আমরা আজকের এই মিছিলের মাধ্যমে আমরা দাবি করছি এবং আমরা ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব, যেখানে আমরা দাবি করেছি যে অবিলম্বে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করতে হবে, তার পদত্যাগ করতে হবে। সম্মিলিত লোকমঞ্চের আগামী 28 ও 29 ডিসেম্বর 2 দিবসীয় ধামাইল উৎসব, সমবেত ধামাইল প্রতিযোগিতা ও ধামাইল কন্যা প্রতিযোগিতা শিলচর শিশু উদ্যানে। সম্মিলিত লোকমঞ্চের আগামী 28 ও 29 ডিসেম্বর 2 দিবসীয় চলো যাই ধামাইলে পা মেলাই ধামাইল উৎসব, সমবেত ধামাইল প্রতিযোগিতা ও ধামাইল কন্যা প্রতিযোগিতা শিলচর শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে। মোট 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকেল 5টায় শিলচরের সার্কিট হাউস রোড স্থিত আশীর্বাদ বিবাহ ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, প্রচার সম্পাদক কমলেশ দাস, উপসভাপতি সুপ্রদীপ দত্ত রায়, মঙ্গলা নাথ ও গৌতম সিনহা, কোষাধ্যক্ষ ঝিমলি নাথ, যুগ্ম সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, স্মৃতি দাস, গৌরীশঙ্কর নাথ, বেলা শুক্লবৈদ্য, সঙ্গীতা দাস, জলি শুক্লবৈদ্য, মলি চক্রবর্তী, রাজশ্রী নাথ, রূপা ভৌমিক, জুয়েল নাথ, জলসানাথ প্রমুখ। ধামাইল উৎসব আমরা বলছি না, আমরা বলবো এটাকে আমাদের প্রাণের উৎসব এবং আমরা মোটোই নিয়েছি চলো যাই ধামাইলে পা মেলাই।
এটা আমাদের স্লোগান, ইনিশিয়াল স্লোগান ছিল। এইভাবেই আমরা চাইছি বরাক উপত্যকায় ধামাইলের প্রচার প্রসার পরিধিটা বাড়ুক, যেটা সম্মিলিত লোকমঞ্চের মূল উদ্দেশ্য। এখানকার লোক সংস্কৃতিকে সংরক্ষণ, প্রচার এবং প্রসার ঘটানো, এই দুটা কাজ নিয়ে আমরা এবার আবার নতুন করে সমবেত ধামাইল এবং ধামাইল কন্যা প্রতিযোগিতার শুরু করেছি। মন্ত্রী মহাশয় কৌশিক রায় মহাশয়ের কাছে ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে সাংস্কৃতিক আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে উনি যেভাবেই হোক মুখ্যমন্ত্রীর কাছে এ কথাটা পারবেন, এবং উনি আমাকে কথা দিয়েছেন যাতে এই অঞ্চলে ধামাইল নিয়েও একটা সরকারি পর্যায়ে কোনো উৎসব করা যায়, সেই ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন। যেহেতু বরাক ডেভেলপমেন্ট কমিটির উনি মন্ত্রী, আমরা আশা করতে পারবো সামনের দিনগুলোতে এইরকম একটা উৎসব তৈরি হবে, যেটা আমাদের উদ্দেশ্য ধামাইলের আন্তর্জাতিক স্বীকৃতি। ধামাইলকে আমরা চাইছি হেরিটেজ ডান্স হিসাবে ঘোষণা করা হোক, এবং এরই ফলশ্রুতিতে আমরা গত 26শে মে আমরা আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করেছি এবং মেমোরেন্ডাম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থ্রু ডেপুটি কমিশনার। উৎসব ধামাইল প্রতিযোগিতা, তো ধামাইল কন্যাটা আমরা গত বছর থেকে শুরু করেছি। ধামাইল কন্যাটা তো এবারে দ্বিতীয়বার হচ্ছে। তো আমরা পুরস্কার রেখেছি ধামাইল দলগত ধামাইলের পুরস্কার রেখেছি আমরা 5,000 টাকা, 7,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 5,000, তৃতীয় পুরস্কার 3,000 টাকা। এইভাবে আমরা সাজিয়েছি এবং ধামাইল কন্যা হিসাবে আমরা রেখেছি 5,000 প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 2,000 টাকা। এইভাবে আমরা উৎসাহ দেওয়ার জন্য সবাই যেহেতু এগিয়ে আসছে এবং 24টা দল হচ্ছে আমাদের পুরোপুরি, আর উইথ ট্রফি সহ আমরা ওদেরকে এই সম্মানটুকু করব। এই নিয়ে আমাদের টোটাল যে এখন পর্যন্ত যেরকম আমরা পেয়েছি, তো সবার কাছে অনুরোধ করছি, আমরা জানি যে ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে সবার অনুষ্ঠান যেভাবে কাভারেজ করে অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু বিভিন্নভাবে আমরা যেভাবে সাহায্য পাই, তো আমি ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে এবং প্রিন্ট মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা সবাই এটাকে প্রচার করুন। এটা আমার নয়, প্রত্যেকের বয়স হচ্ছে, আগামী প্রজন্ম যাতে এটাকে সুন্দর করে ধরে নিয়ে বয়ে নিয়ে যেতে পারে সেই আশা নিয়ে আমরা শুধু শুরুটা করেছি, বাকিগুলো সবাই মিলে এটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করতে পারে। অরুণোদয় 3.0 সুবিধাভোগী যাচাইকরণ ও ফর্ম পূরণের জন্য বুথ সভা অনুষ্ঠিত তারাপুরে। অরুণোদয় 3.0 সুবিধাভোগী যাচাইকরণ ও ফর্ম পূরণের জন্য বুথ সভা অনুষ্ঠিত হয় তারাপুর নাথ ছাত্রাবাসে। মঙ্গলবার সভা শেষে স্থানীয় রন্টুনাথের বাড়িতে অরুণোদয় 3.0 সুবিধাভোগী যাচাইকরণ ও ফর্ম পূরণের কাজ শুরু হয়। এদিন সকাল থেকে সুবিধাভোগী যাচাইকরণ ও ফর্ম পূরণের কাজ শুরু হয়। সরকারের অন্যতম জনকল্যাণমূলক এই প্রকল্পের সুবিধা পেতে অসংখ্য মহিলাদের ভিড় জমাতে দেখা যায়। এদিকে সুবিধাভোগী যাচাইকরণ ও ফর্ম পূরণের কাজ আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত যথারীতি চলবে বলে জানান হিমাদ্রি শেখর নাথ। এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ডের 4 নম্বর বুথ কমিটির প্রেসিডেন্ট গৌরী আচার্য, 3 নম্বর বুথ কমিটির প্রেসিডেন্ট সুইটি দাস, হেমন্ত দেবনাথ, কমলেশ দেবনাথ, সুব্রত ভৌমিক, জুই পাল, কর্ণকান্ত দে ও অন্যান্যরা। এ নিয়ে হিমাদ্রি শেখর নাথ জানান, এটা সকাল 11টা থেকে মিটিং লেখা 12টা থেকে এটা স্টার্ট হয়েছে, 5টা পর্যন্ত কন্টিনিউ কালকে 28 তারিখ পর্যন্ত। তবে যারা বেসরকার আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবো। একটা দেশের আসামের রাজভর সমাজকে ওবিসি অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করল অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থা। অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার উধারবন্দের বাদ্রিপাড় জিপির অন্তর্গত গঙ্গাপুর গ্রামে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে কোনো তৎপরতা দেখায়নি। ফলে কোটা সমাজ দীর্ঘ বছর
সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের এই দাবি নিয়ে বিভিন্নবার সোচ্চার হয়েছেন, যার ফলস্বরূপ রাজ্য সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের কমিশনার এবং সেক্রেটারি বীরেন্দ্র মিত্তলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত 16 ডিসেম্বর রাজ্যের পিছিয়ে পড়া ভর রাজভর সমাজকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করায় এদিন খুশি ব্যক্ত করেছেন সংস্থার কর্মকর্তারা। আসাম সরকারের এই মহৎ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে কেন্দ্রীয় ওবিসিতে অন্তর্ভুক্ত করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের এই পদক্ষেপ আগামীতে রাজ্যের ভর রাজভর সমাজের যুবক যুবতীকে উচ্চশিক্ষা, সরকারি চাকরি সহ অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে আলোর দিশা দেখাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। দীর্ঘদিন থেকে ধরে আমরা লড়াই করতেছিলাম আমরা কাস্টের ব্যাপারে। আজকে আমরা স্মৃতি পেয়েছি আমাদের আসাম সরকার তরফ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমরা কাছাড় জেলার মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়কে, বিজয় মাল্লাকার স্যারকে, এরপরে আমাদের উদারবন সমষ্টির বিধায়ক শ্রী মিহিরকান্তি মহাশয়, তোর সঙ্গে আমাদের ভর সমাজের যে কার্যকর্তা আছেন, যে কাছাড় জেলার প্রেসিডেন্ট হরিনাথ ভর, আর তার সঙ্গে আছেন শ্রীভূমির আমাদের সর্বপ্রিয় চন্দন ভর মহাশয়। এদের দ্বারা আজকে আমাদের স্বীকৃতি পাওয়ার বহুত মানে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য ওদের বহুত মানে চেষ্টা নিয়েছিলেন, গতিকে আজকে আমরা এই দিনটা আজকে দেখা মতো পেয়েছি। আজকে আমরা ভর সমাজ পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। তো উল্লাস হয়ে উঠেছে যে আমাদের ছেলের মেয়ের ভবিষ্যৎ যাতে কাস্ট সার্টিফিকেট লাগি রয়েছিল, তাতে আজকে মানে একটা ভালো একটা দেখা গিয়েছে। এর জন্য আমরা সবাই আজকে আমাদের ছেলে মেয়ের সবাইকে আমরা একটা ভালো মার্কের দিকে ভালো দিক একটা লক্ষ্য দেখাবো যে আমরা কাস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত আগে দিয়ে যান, আমরা আর কাস্টের লাগিয়ে আপনারা আটকাবেন না। সবাই আমরা ভর সমাজের মানে যারা ছিলেন ছেলেরা এবং ইয়ং জেনারেশনরা মানে কাফি যারা মনে করেন যে চাকরি হইতো না, পুলিশে দৌড়াইতো বা এটার লাগে আটকে যেত, কিন্তু আজকে আমরা দেখছি যে খুব ভালো হয়েছে, তারাও উল্লাসিত আজকে এখানে জমেছি। এই জন্য আমরা ধন্যবাদ বারবার জানাই। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মধ্যপ্রদেশ জরিমানা এবং বাইক স্টান্টকারীদের গ্রেপ্তারের কঠোর নির্দেশনা মুখ্যমন্ত্রীর। 15 জানুয়ারি পর্যন্ত চলবে যানবাহন পরীক্ষা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যিশু আরাধনা, সর্বধর্ম মহামিলনের বার্তা। লক্ষ্মীপুরে 100 শয্যার হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৌশিকের। কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতির বাইক র্যালি শিলচর থেকে গহপুরে পৌঁছল। গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।